ইরানের পরে এবার টার্গেট রয়েছে পাকিস্তান। ট্রাম্পের মন্তব্য ঘুরে নিউক্লিয়ার অস্ত্র নিয়ে নতুনভাবে আন্তর্জাতিক জল্পনা। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, কট্টরপন্থীদের হাতে নিউক্লিয়ার অস্ত্র থাকা উচিত নয়। ট্রাম্পের এই মন্তব্যের পরে প্রশ্ন উঠেছে, এবার কি ইসলামাবাদের দিকে তাকিয়ে রয়েছে ওয়াশিংটন? তো বন্ধুরা, সব কিছু জানবো আজকের এই ভিডিওটিতে। তবে ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে আমাদের এই চ্যানেলটির মনিটাইজেশন অফ করে দিয়েছে 3 মাসের জন্য। তাই প্লিজ আপনারা যদি হেল্প করতে চান তাহলে আমাদের কিউআর কোড স্ক্যানারকে আমি আপনাদের সামনে ডিসপ্লে শো করছি, আপনারা চাইলে সেখান থেকে সহায়তা করতে পারেন। চলুন সব কিছু জানা আপনাদের বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে চাঞ্চল্য ছড়াচ্ছে। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিল, ইসলামপন্থী উগ্রবাদী বা কট্টরপন্থীদের হাতে কখনোই নিউক্লিয়ার অস্ত্র থাকা উচিত নয়। যদিও তিনি পাকিস্তানের নাম উল্লেখ করেননি, তবে বিশ্লেষকদের মতে এই মন্তব্যের মধ্যে লুকিয়ে রয়েছে ইসলামাবাদ সম্পর্কিত গভীর বার্তা। তাহলে কি এবার ইরানের পর নিশানায় রয়েছে পাকিস্তান? কেননা ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই ইরানকে লক্ষ্য করে নিউক্লিয়ার নিরস্ত্রীকরণের বার্তা দিচ্ছে। তবে এবার মনে করা হচ্ছে পাকিস্তানের দিকেও নজর দিচ্ছে আমেরিকা। বিশেষ করে পাকিস্তানের চরমপন্থী গোষ্ঠীগুলির সঙ্গে সম্পর্ক, পরমাণু অস্ত্রভাণ্ডার নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বেড়ে চলেছে ওয়াশিংটনের। বিশ্লেষকদের মতে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, সেনা শাসনের ইতিহাস, এমনকি জঙ্গি গোষ্ঠীর প্রভাব এই দেশকে একটি ঝুঁকিপূর্ণ নিউক্লিয়ার শক্তি হিসাবে তুলে ধরেছে। 2017 সালের পেন্টাগনের এক পদস্থ কর্তা জানিয়েছিল, পাকিস্তানের পরমাণু অস্ত্র সন্ত্রাসবাদীদের হাতে চলে যেতে পারে। এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না একদমই। অপরদিকে ইসলামাবাদ কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। হামাস, হিজবুল্লাহ, এমনকি হুতি জঙ্গি গোষ্ঠী বিদ্রোহীদের প্রতি পাকিস্তানের সমর্থন রয়েছে বলে মনে করেন মার্কিন বিশেষজ্ঞরা। পিওকেতে হামাস নেতাদের উপস্থিতি, ইসরায়েল বিরোধী বক্তব্য ওয়াশিংটনের কড়া নজরে চলে এসেছে তারা। 2007 সাল থেকে পেন্টাগন পাকিস্তানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ভাবনা চিন্তা করছে। কয়েকটি গোপন রিপোর্টে বলা হয়েছে, প্রয়োজনে দ্রুত অভিযান চালিয়ে ইসলামাবাদের নিউক্লিয়ার অস্ত্রের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। এমনকি পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে বড় ধাক্কা এনে দিতে পারে, বিশেষ করে ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট দেশ আর টেররিস্টদের হাতে নিউক্লিয়ার অস্ত্র থাকা কি উচিত? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।